নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে ভিশনটা পাচ্ছি যে তোমার শত্রুরা এই সময় তোমার কাছ থেকে কিছু চুরি করার চেষ্টা করছে। ওকে, তো দেখে নেব যে তারা কি চুরি করছে। ওকে, তো রিডিংটা জেনারেল, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের জন্য রিডিংটা, যে এই সময় তোমার শত্রুরা কি চুরি করার চেষ্টা করছে। তোমাদের সাথে যে হায়ার পাওয়ারের যে কানেকশনটা রয়েছে, যে মেসেজগুলো তোমাদের কাছে ডাইরেক্ট আসে হায়ার পাওয়ার থেকে, তোমাদের যে দৈবিক শক্তি রয়েছে, যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, মানে যে জিনিসগুলো তোমরা ডাইরেক্ট তোমাদের আরাধ্য দেব বা দেবীর কাছ থেকে পাও বা তোমাদের ঈশ্বরের কাছ থেকে পাও, ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ। এই সময় তোমার যে আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, মানে আধ্যাত্মিক যে শক্তি রয়েছে, সেই আধ্যাত্মিক শক্তিটা কোথা থেকে আসছে, কিভাবে তোমার মাথায় সেই ইনফরমেশনগুলো আসে, কিভাবে তাদের প্রত্যেকটা কাজ যেগুলো তারা করেছে বা করছে বা করতে চলেছে, সেগুলোর ব্যাপারে তোমরা আগে থেকে কি করে জানতে পেরে যাও, যে কারণে তাদের কোনো কাজ এই সময় সফল হচ্ছে না। তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে কে কোন কাজটা কিভাবে করছে বা কে করছে কোন কাজটা কি করছে। তো এই মেসেজগুলো তোমাকে অ্যাকচুয়ালি কে দিচ্ছে। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ব্ল্যাক বার্ডস দেখবে। এটা একটা সাইন যে তারা এই সময় তোমাদের আধ্যাত্মিক শক্তি চুরি করার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছে। হতে পারে যে হঠাৎ করে তোমরা হয়তো বিভিন্ন সময় এরকম ব্ল্যাক বার্ডস দেখছো, যেটা আগে এত সচরাচর তোমরা দেখতে না, এবং এমন এমন জায়গায় দেখছো যেটা মানে একটা অবাস্তব টাইপের মনে হচ্ছে। যাদের সাথে এই ঘটনাটা ঘটছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। এটা একদম কনফার্ম মেসেজ যে এই ব্ল্যাক বার্ডসরা তোমাদেরকে কিন্তু মেসেজ দিচ্ছে যে এই সময় তোমাদের যে আধ্যাত্মিক শক্তি রয়েছে সেটা নিয়ে খুব রিসার্চ চলছে, এবং তোমরা কিভাবে এই তথ্যগুলো তাদের জানতে পেরে যাও সেটা কিন্তু তারা জানতে চায়। তোমরা হয়তো বিভিন্ন ফেক মেসেজ, ফেক কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছ যে তোমাকে বিভিন্নভাবে কোশ্চেন করছে যে তোমরা অ্যাকচুয়ালি কতটা দেখেছো এই বিষয়ে, তুমি অ্যাকচুয়ালি কী দেখেছিলে, কাকে দেখেছিলে, কোন মানে মানুষটাকে দেখেছিলে, সেই মানুষটার বয়স কত, মানে যে তান্ত্রিক বা মৌলবী এই কাজটা করছে, তাও তোমার বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করছে ধরো, তো সেই তান্ত্রিক মৌলবীর ব্যাপারে তুমি কতটা জানো, সে কেমন দেখতে, তার বয়স কত, তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে চাইছে। মানে তোমার কাছে অ্যাকচুয়ালি খবরটা কীভাবে এসছে সেই পুরো তথ্যটা নেওয়ার জন্য কিন্তু এইভাবে তারা কিন্তু বিভিন্ন কোশ্চেন করছে। ওকে, মানে তোমরা কতটা জানো, তারা জানি যে তোমরা জানো অনেকটাই, কিন্তু কতটা জানো সেটা নিয়ে কিন্তু তাদের মানে খুব চিন্তা রয়েছে, এবং তারা যে কাজটা করছে সেটা থেকে তোমরা কিন্তু প্রোটেক্টেড। তোমরা দেখতে পাচ্ছ যে তারা যে জিনিসটা জানতে চাইছে যে তোমরা কিভাবে সেই মানে মেসেজগুলো পেয়ে যাও, সেই তথ্যগুলো পেয়ে যাও যেটা তারা তোমার বিরুদ্ধে করছে বা যেটা কোনো মানুষের বিরুদ্ধে তারা করছে। ওকে, হতে পারে যে তোমাদের বিরুদ্ধে তারা করছে না বা করতেও পারে, বাট আরও 5 জনের বিরুদ্ধে করছে। তো সেই তথ্যগুলো তোমরা কোথা থেকে পাচ্ছ সেই জিনিসটা কিন্তু এই সময় তারা জানতে চাইছে, বাট সেটা থেকে তোমরা প্রোটেক্টেড। দেখতেই পাচ্ছ তোমরা দ্য ওয়ার্ল্ড কার্ড সেটাকেই ডিনোট করছে। তারা খুব চিন্তায় রয়েছে, একদম 100% কনফার্ম মেসেজ। দেখতেই পাচ্ছ কার্ড বলছে এখানে কোনো সন্দেহ নেই, আধ্যাত্মিক শক্তি চুরি করার চেষ্টা চলছে এই সময় বিভিন্নভাবে, বাট তারা এই সময় খুব কনফিউশনে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে 7-7 দেখবে। যখন তোমরা 7-7 দেখছো, এটা একটা সাইন যে তারা কোনোভাবে তোমাদের আধ্যাত্মিক শক্তি চুরি করার চেষ্টা করেছিল কিন্তু সম্ভব হয়নি। মানে ধরো একটা লকার রয়েছে, যে লকারের ভেতরে তোমার কোনো মানে জিনিসপত্র রয়েছে, মূল্যবান জিনিসপত্র রয়েছে। এবার সেই লকারের যে চাবিটা রয়েছে, সে বিভিন্ন চোর আর কি করছে, বিভিন্ন চাবি দিয়ে সেই লকারটা খুলছে, বাট অ্যাকচুয়ালি কোনো চাবি কাজ করছে না। ওকে, কারণ তার কাছে সেই মানে যে চাবিটা, সেই চাবিটা তার কাছে নেই, যে চাবিটা দিয়ে সেই লকারটা খোলে। মানে তোমার সেই যে আধ্যাত্মিক শক্তিটা কিভাবে আসছে বা আধ্যাত্মিক শক্তিটা কি মানে জিনিসটা কেমন বা কিভাবে তোমরা সব তথ্য পাও, সেই যে ব্যাপারটা সেটা কোনোভাবে তারা পাচ্ছে না। এদেরকে দেখবে বিভিন্ন সময় তোমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করা, ফোন নিয়ে ঘোরাঘুরি করা, বা তোমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকা, তোমাদের জানলা, তোমাদের দরজার দিকে তাকিয়ে থাকা বারবার, মানে এরম টাইপের কিছু কাজ তারা করে, প্রত্যেক দিন করছে, কিছু নির্দিষ্ট সময় করছে। তার সাথে ফোনও হয়তো কানে ধরে রেখেছে, তান্ত্রিক মৌলবীর সাথে ডাইরেক্ট কথা হচ্ছে যাতে এনার্জি কোনোভাবে এনার্জি নিয়ে আর কি তাকে দিতে পারে, বা কোনো তান্ত্রিক মৌলবী মানে কোনো অজানা পার্সনকেও দেখতে পাবে যে তোমাদের বাড়ির সামনাসামনি ঘুরছে, অ্যাপার্টমেন্টের সামনাসামনি ঘুরছে। তোমরা প্রচুর পরিমাণে 444 দেখবে। যখনই তোমরা 444 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনগুলো কোনোভাবে তোমাদের বাড়ির আশেপাশে রয়েছে, এবং এদের এনার্জি এরা আশেপাশে তোমার মানে বাড়ির আশেপাশে আর কি ছড়িয়ে রেখেছে, যে কখন কিভাবে তোমার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো পাবে। বাট
একদম 100% কনফার্ম মেসেজ, তোমরা কিন্তু প্রোটেক্টেড। এবং তোমাদের যে হোম রয়েছে, মানে তোমাদের যে বাড়ির যে আর যে সদস্যরা রয়েছে, যাদেরকে তোমরা আপন ভাবো, তারাও কিন্তু কোনোভাবে প্রোটেক্টেড। এবং তোমাদের বাড়ির সদস্যরা তারাও কোনোভাবে কিন্তু কিছু জিনিস তোমাদের কাছ থেকে জানতে চায়। এটা একদম 100% কনফার্ম মেসেজ। এটা শুধুমাত্র যে আশেপাশের পার্সনরা বা কোনো তান্ত্রিক মৌলবী বা কোনো মানে অন্য কোনো পার্সন তা না, এটা কোনো রকমভাবে তোমার বাড়ির কোনো পার্সন, ফ্যামিলির কোনো পার্সন, রিলেটিভস কোনো হতে পারে, যারাও কিন্তু কোনোভাবে কোনো তথ্য জোগাড় করার চেষ্টাই রয়েছে এই সময় তোমাদের ব্যাপারে, তোমাদের এই আধ্যাত্মিক শক্তির ব্যাপারে। কারণ তাদের স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের যে সকল পার্সনরা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম তন্ত্রক্রিয়া, মারণ জাদু এইসব টাইপের যে কাজ করে রেখেছিল, সেই কাজগুলো কোনোভাবে এই সময় তোমাকে এফেক্ট দিচ্ছে না, আগেও দেয়নি। এবং এই সময় কোনোভাবে তাদের কাজ হচ্ছে এবং সেটা উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে, বা হচ্ছে না কেন, সেই জিনিসটা তারা জানতে চায়। তাদের মনে হচ্ছে যে তোমরা সব কিছু কিন্তু বুঝতে পারছো, এবং কোনোভাবে হতে পারে যে তোমরা হয়তো আগে বলে দিতে এদেরকে যে এই স্বপ্ন দেখলাম, বা এইটা আমার ফিল হচ্ছে, এটা আমি মনে করছি, বা এরকম হলো। এখন তোমরা কিছু বলছো না, সেই কারণে তারা জানে না যে অ্যাকচুয়ালি তোমরা কতটা জানো। প্রশ্নটা এটা নয় যে তোমাদের ওপর এখন কোন কোন স্পেলগুলো হচ্ছে, প্রশ্নটা এখন এখানেই যে তোমরা এদের ব্যাপারে কতটা জানো, যে এরা কি কি কাজ করেছে এবং কি কি কাজ করে যাচ্ছে, তোমাদের কাছে কতটা ইনফরমেশন আছে, কতটা ক্লিয়ারলি তোমরা দেখতে পাও, তোমাদের সাইকিক পাওয়ারটা কোন জায়গায় রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে কিন্তু তারা এখন খতিয়ে দেখছে। এবার এটাও হতে পারে যে তোমরা সবাই এখানে যারা দেখছো আজকে রিডিংটা সাইকিক পার্সন না, তোমরা কোনো নর্মাল পার্সনও হতে পারো, কিন্তু কোনোভাবে তোমাদের একটা ইনটিউশন পাওয়ার কাজ করে যায়, তোমরা অনেক কিছু বুঝতে পেরে যাও সময়ের আগে। আবার অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা তোমাদের সাইকিক পাওয়ার আবিষ্কার করনি, ইনটিউশন পাওয়ার তোমাদের অত স্ট্রং নেই, বাট কোথাও না কোথাও কোনো ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সেই ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ। ওকে, অনেকে তোমরা আমার চ্যানেল ফলো করো, সেখান থেকে তোমরা কিছু ইনফরমেশন পেয়ে যাও, যে কারণে তোমাদের মানে অনেক কিছু বুঝতে সুবিধা হয়। বাট তাদের কোথাও না কোথাও মনে হচ্ছে যে না, যতই ভিডিও হোক যাই হোক, মানে এইসব কিছু না, এইসব সোশ্যাল মিডিয়া কিছু না। কারণ সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক জিনিসও রয়েছে যেগুলো কিন্তু পথভ্রষ্ট করে, এবং তাদেরই তৈরি করা এরকম অনেক চ্যানেল রয়েছে বা অনেক কিছু রয়েছে যেগুলোকে পথভ্রষ্ট করায়, মানে চেষ্টা করে তারা পথভ্রষ্ট করানো, তোমাকে ভয় দেওয়া বিভিন্ন রকমভাবে, যে জিনিসগুলো তোমরা অনেক আগে উপলব্ধি করেছো এবং কিছু কিছু জন এই সময় উপলব্ধি করছো। ওকে, তো সেই জিনিসটাও কিন্তু আমি পাচ্ছি যে তারা কোনোভাবে বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে, এটা কী। মানে দেখো না, মানে কিছু কিছু ভিডিও থাকে, কিছু কিছু এরকম থাকে, মানে ভয় পাইয়ে দেবে, কোনো সলিউশন দেবে না, মানে তোমাকে পুরো মানে ভয়ের মতন এইটা ঘটতে পারে, তুমি এটা করো, মানে তোমাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবে। ঠিক আছে, তুমি হয়তো ধরো কোনো একটা পার্সনকে কোনো একটা শিক্ষা দিচ্ছ ওই সময়, কিন্তু তোমাকে সেই পার্সনটার ব্যাপারে বলছে যে না তুমি ভুল করছো, ওই পার্সনটার এরকম ঘটনা ঘটে যেতে পারে। তুমি কি করবে, ভয় পেয়ে যে না তাহলে এরকম ঘটে যাবে, ঠিক আছে ওকে শিক্ষা দেওয়ার থেকে বড় দরকার হবে আমি যে তাহলে আমি সেই পার্সনটাকে ভালোবেসে দু চারটে কথা বলি, আরও আপন করে নিই, এটা দয়া মায়া যাতে জন্মে যায়, সেরকম চেষ্টা করে আর কি, যাতে করে যে মানে একটা তুমি বাউন্ডারি তৈরি করেছো, সেই বাউন্ডারিটা যাতে নষ্ট হয়ে যায়, যাতে তুমি আবার সেই জায়গাতেই চলে আসো যে জায়গা থেকে তুমি শুরু করেছিলে, সেই পার্সনটার সাথে যে মানে এনার্জি গিভ অ্যান্ড টেক যেটা ছিল। তো সেরকম টাইপের অনেকে এরকমভাবে ম্যানিপুলেট করছে তোমাদেরকে বিভিন্নভাবে, সেটা বিভিন্ন তন্ত্রমন্ত্র ক্রিয়া হতে পারে, সেটা মাইন্ডটাকে ডাইভার্ট হতে পারে। আর যাদের খুব মাইন্ড স্ট্রং তাদের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম এরকম টাইপের কিছু কাজ, তো এইসব করছে এরা, এবং সেই জিনিসটা তোমরা খুব ভালো করে কিন্তু এই সময় বুঝতে পারছো যে এটা কারা। এবং এই পার্সনটা কোনোভাবে থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এবং খুব রেপুটেটেড কোনো পার্সন, যাদের মানে স্টারডাম রয়েছে সমাজে, বাট তাদের যে সানলাইক এনার্জি রয়েছে, তাদের যে এই যে রেপুটেশন, সেটা নষ্ট হয়ে গেছে একটাই কারণে, সেটা তাদের মনে হচ্ছে তোমার কারণে, তোমার এই সাইকিক পাওয়ারের কারণে। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে তোমার কেরিয়ার না, তোমার রিলেশনশিপ না, তোমার লাভ বা ম্যারেজ লাইফ না, তোমার টাকা পয়সা না, তোমার কিচ্ছু না, তোমার সাইকিক পাওয়ার। যেটা জানতে পারলে, যেটার ব্যাপারে তথ্য তাদের কাছে পুরোপুরি থাকলে, তারা তোমাকে সব জায়গাতে মার দিতে পারবে, মানে সব জায়গাতে তোমাকে মার খাওয়াতে পারবে। তো সেরকম টাইপের চিন্তাভাবনা এই সময় রয়েছে, এবং এই জন্য কিন্তু প্রচুর টেনশন করছে, এবং এই পার্সনটার সাথে কোনো রকম ফাইট চলছে। এটা কোনো অথরিটি ফিগার হতে পারে, এই পার্সনটার সাথে কোনো রকমভাবে এই সময় ফাইট চলছে কোনো তান্ত্রিক বা মৌলবীর। এটা একদম 100% কনফার্ম মেসেজ।
এবং এরা টাওয়ার মোমেন্ট ফেস করছে তত তোমরা কিন্তু নিজের লাইফে আরও এগিয়ে যাচ্ছ এবং তোমরা জিতছো এবং তোমাদের স্ট্রেংথ যেন দিনের পর দিন বেড়ে চলেছে, যে জিনিসটা তারা একদমই সহ্য করতে পারছে না। এবং কোনোভাবে এদের রাতে ঘুম নেই তোমাদের এই স্ট্রেংথ দেখে। ইয়েস, তারা হার্ট ব্রোকেন ফিল করছে এই সময়। দেখতেই পাচ্ছ তোমার শত্রুরা এই সময় কিন্তু প্রচুর মাথা যন্ত্রণার মধ্যে রয়েছে এবং হার্ট ব্রোকেন ফিল করছে। কোনোভাবে এই যে নেগেটিভ এনার্জিসগুলো, যে এনার্জিসগুলো আগে প্রচুরভাবে তোমাদেরকে সমস্যা দিয়েছে, তোমাদের রিলেশনশিপে, তোমাদের উইনিং এরিয়াতে, তোমাদের সাকসেসের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে, সেই যে নেগেটিভ এন্টিটিসরা কেন এই সময় কোনোভাবে কাজ করতে পারছে না, কেন কোনো কাজ তোমার উপর হচ্ছে না, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু খুব সমস্যায় রয়েছে এই সময় তোমার শত্রুরা। বুঝতে পারছে না যে কি হয়েছে। তোমরা যদি আমার লাস্টের কিছু ভিডিও দেখে থাকো, সেখানে একটা ভিডিওতে এসেছিল যে তোমার শত্রুরা মানে এই সময় কিন্তু চিন্তায় রয়েছে তোমার উপর কোনো ক্ষতির কাজ হচ্ছে না। তো সেই যে চিন্তাটা এখন কিন্তু রিসার্চে পরিণত হয়েছে। তারা এখন শুধু চিন্তাতে থেমে নেই, অবশ্যই চিন্তায় করে করে মাথা তাদের ব্যথা হয়ে গেছে, সেটা তাতে কোনো সন্দেহ নেই। বাট সেই মাথা যন্ত্রণা নিয়েও কিন্তু তারা এই সময় রিসার্চ চালিয়ে যাচ্ছে যে কিভাবে তোমার সেই আধ্যাত্মিক শক্তির ব্যাপারে জানতে পারবে, যে আধ্যাত্মিক শক্তির কারণে তাদের কোনো ওয়ার্ক সফল হচ্ছে না, কিভাবে তোমরা এত বেশি নিজেদেরকে প্রোটেক্ট করছো সেই জিনিসটা। তোমার সেই বুদ্ধিমত্তার ব্যাপারেও তারা জানতে চায় যে কি এমন মাথায় তোমার চলে যে কোনোভাবেই তাদের এই সকল কাজগুলো কিন্তু কোনোভাবেই সফলতা মানে দিচ্ছে না, তোমার কোনো কিছুই নষ্ট করতে পারছে না। তো সেই জিনিসটা তারা কিন্তু এই সময় প্রচুরভাবে কিন্তু ঘাঁটছে। এদের চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে এরা সবসময় একটা যেন মানে তোমাকে দেখার জন্য বসে রয়েছে। এবং এরা আগে যদি দরজা জানলা বন্ধ করে রাখতো তোমাকে দেখলে বা বাড়িতে ঢুকে থাকতো, এরা এখন দরজা জানলা খুলছে বেশি বেশি করে, যাতে করে তোমার এনার্জিটা বুঝতে পারে বা তোমাকে জানতে পারে, মানে কোনোভাবে আর কি, যে কোনোভাবে আর কি। তো সেই জিনিসটা এই সময় চলছে একদম 100%। এবং এরা এমন কোনো পার্সন যারা একটু বয়স্ক তাদের কাছ থেকে কোনোভাবে অ্যাডভাইসও নিচ্ছে। আর এই পার্সনটা এরকম কোনো পার্সনও হতে পারে, এটা তোমাদের ফ্যামিলি কোনো পার্সন, যেটা বলছি বারবার, যে পার্সনটা কোনোভাবে নিজেদেরকে খুব জ্ঞানী হিসেবে লোকের সামনে দেখাতো এবং যার কাছ থেকে তোমরা আগে কোনো অ্যাডভাইস নিয়েছো, এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। তোমাদের ফাদার মাদার ফিগার, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার ফিগার, আঙ্কেল আন্ট ফিগার, এরকম টাইপের আর কি কোনো ফিগার থাকতে পারে। তো তোমাদের বলা হচ্ছে এই সময় তোমাদের যে স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা লো করার দরকার নেই। তোমাদের যে সব থেকে যে মানে খারাপ যে সময়টা, সব থেকে যে বড় বড় যে বিপদগুলোর সময় কেউ তোমাদের পাশে ছিল না, উল্টে সমস্যা আরও দিয়ে গেছে, তো সেই বিপদগুলো তোমরা ওভারকাম অলরেডি করে ফেলেছো। তো এই সময়টা তোমাদের লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম কাটানোর সময়। এই সময় লোকের মানে চিন্তাভাবনা নিজের ঘাড়ে নেওয়ার নয়, তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। এরা কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে অ্যাডভাইস নিতে আসতে পারে এবং অ্যাডভাইস নিতে আসার নাম করে তোমাদের লাইফে সমস্ত খবর বা তোমাদের আধ্যাত্মিক শক্তির ব্যাপারে কিছু জানতে আসতে পারে। ইয়েস, একদম এরা খুব জেদি পার্সন এবং এরা চেঞ্জ হওয়ার পার্সন না। তোমরা যদি ভাবো যে না এরা চেঞ্জ হয়ে গেছে, এদের সময় খারাপ চলছে, একদমই না। সেই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবে, তোমাদের এই সময় মাথায় রাখার প্রয়োজন। এবং এরা এমন কিছু করতে পারে যেটা তোমাদের রাগটাকে বাড়িয়ে দিতে পারে, কারণ এটা একটা সবথেকে মানে খুব সহজ উপায় হয় এদের পক্ষে, যে কোনো রকমভাবে তোমার যে রাগটা রয়েছে সেই রাগটাকে বাড়িয়ে দেওয়া এবং কোনোভাবে তোমাদের যে মানে মেন্টাল যে স্থিতি রয়েছে, ভালো যে জায়গা রয়েছে সেই জায়গাটা নষ্ট করা, এবং যেটা কোনোরকমভাবে তোমাদের হ্যাপিনেস ওয়েলবিং এগুলোতে যাতে এফেক্ট করতে পারে সেরকম কিছু কাজ করতে পারে, যার মারফত তারা কোনোভাবে তোমাদের সাইকিক পাওয়ারের ব্যাপারে জানতে পারে, এরকম টাইপের কিছু। মানে কিছু এমন একটা করতে চায় খারাপ কিছু, যেটা কোনোভাবে তোমাকে এফেক্ট দেবে। এবং এই কাজটা তন্ত্রমন্ত্রের দ্বারা তারা করবে না, এই কাজটা কোনো রকম কথাবার্তার মাধ্যমে করতে পারে, কোনো রকমভাবে ফাইটিং এনার্জি যেটা রয়েছে সেটাকে ইউজ করিয়ে করতে পারে। এবং এরা সরাসরি তোমার সাথে ফাইট করবে না, এরা তোমার আপনজনকে তোমার সাথে ফাইট করানোর চেষ্টা করবে কোনো কথাবার্তার মাধ্যমে। তো ভেবেচিন্তে কথা বলবে, যেখানে প্রয়োজন নেই বলারই দরকার নেই। যদি মনে হচ্ছে এই সময় যে মানে কোনো জায়গা রয়েছে যে জায়গাতে হতে পারে তোমার পার্সন ভুল, তো সেই জায়গাতে পরে সময় চলে যাওয়ার পর, কিছু সময় চলে যাওয়ার পর সেখানে বুঝিয়ে বলার দরকার রয়েছে, তো বুঝিয়ে বলবে। বাট ঝগড়াঝাটিতে যাবে না, কোনো দরকার নেই, কোনো এনার্জি নষ্ট করার এই সময় দরকার নেই। তারা চেষ্টা করছে যে তোমাকে ডিস্ট্র্যাক্ট করার, তোমাকে যদি ডিস্ট্র্যাক্ট না করতে পারে, তোমাকে যদি তোমার যে ফোকাস থেকে সেখান থেকে সরিয়ে আনতে না পারে, তাহলে তাদের কোনো কাজ সম্ভব হচ্ছে না। কারণ তোমরা তোমাদের কাজে এতটাই মানে ডুবে রয়েছো, তোমার এধার ওধারের দিকে তাকাচ্ছ না, এবং তুমি যদি না তাকাও তাহলে তাদের কাজগুলো সফল হবে কি করে? তোমরা পুরোপুরি তোমাদের কাজে ফোকাস রয়েছো, সেই জন্য তাদের এত সমস্যা এই সময় চলছে। এবং তারা জানতেও পারছে না যে কি অ্যাকচুয়ালি করেছো তুমি তোমার সাথে, যে তাদের কোনো কাজই সফল হচ্ছে না, কি এমন তুমি করছো। তো সেই জিনিসটাই পাচ্ছি এই সময়, পুরো ফোকাস রয়েছে তাদের। দেখো ওই ডেক থেকেও ফার্স্টেই এস অফ সর্স এবং এই ডেক থেকেও ফার্স্টেই এস অফ সর্স। তো কোনো সত্য তুমি তাদের বলে ফেলেছো, হতে পারে যে এই সত্যটা তোমরা
ওইভাবে ভেবে চিন্তে কিছু বলোনি, জাস্ট কথার কথা হয় না, অনেক সময় কথার কথা বলতে বলতে অনেক কথা বেরিয়ে যায়, কিছু এক্সাম্পলও বেরিয়ে যায়। তো সেরকম টাইপেরই কিছু কথা বলতে বলতে হঠাৎ করে কোনো এক্সাম্পল বেরিয়ে গেছে এবং সেটা পুরোপুরি তাদের হৃদয়কে যে একদম টাচ করেছে, কারণ সেটা তাদের কোনো পাস্ট ডার্ক সিক্রেট ছিল, যে কারণে তারা কিন্তু খুব সমস্যা রয়েছে। এরম নয় যে তোমরা কোনো পার্সনকে টার্গেট করে বলেছো, কিন্তু পুরোপুরিভাবে সেই পার্সনটার পুরো হৃদয় পুরো হয়ে গেছে আর কি, মানে হৃদয় পুরো ভেঙে গেছে আর কি, এবং সেটা তোমাদের কথাতে। তো সেই জন্য কিন্তু তারা কিন্তু খুব চিন্তায় রয়েছে এবং বারে বারে কিন্তু তোমার সেই যে ওয়ার্ডস, সেই যে কথাটা তোমরা সত্য বলেছো, সেই কথাটা তাদের বারবার মাথায় চলছে এই সময়, এবং সেই কারণে তাদের রাতে কিন্তু ঘুম নেই। শুধু বারে বারে সেই কথাটা মনে পড়ছে যে কীভাবে তুমি সেই তোমার কথাবার্তার মাধ্যমে তাদের সমস্ত মানে সত্য যেন উদ্ঘাটন করে দিলে, হঠাৎ করে তাদের মুখের সামনে বলতে পারবা, অন্য কারোর কাছে কোনো একটা জাস্ট এমনি আলোচনা করছিলে, বাট সেই কথাটা মানে তারা পার্সোনালি নিয়ে নিয়েছে, কারণ সেটা তাদের লাইফে ঘটেছে জিনিসটা, মানে সেই সিচুয়েশনের মধ্যে তারা গেছে এবং সেই পার্সনটা কোনোরকমভাবে সেই জায়গাতে অপরাধী ছিল। তো সেরকম টাইপের কিছু ঘটনা ঘটেছে এবং এটা তোমাদের আশেপাশে কেউ হতে পারে, তোমাদের পরিবারের কেউ হতে পারে, রিলেটিভসদের মধ্যে কেউ হতে পারে। ইয়েস, একদম 100% কনফার্ম মেসেজ যেটা বললাম, যে তাদের পুরো হৃদয়টা পুরো ভেঙে গেছে, তারা আশা করেনি। এবং তোমরা হয়তো দেখেছো যে তাদের যেভাবে রিয়াকশন দেওয়ার উচিত ছিল ওই জায়গাতে তারা অন্যভাবে রিয়াকশন দিয়েছে। 333 দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই সময়, বা 7, 8, 9 দেখছো। তো মানে তাদের রিয়াকশনটা পুরো অন্যরকম ছিল। তোমরা আশা করনি যে সেই পার্সনটা এইভাবে রিয়াক্ট করবে এই ব্যাপারটাতে। তোমরা ভেবেছিলে যে হ্যাঁ তারা সাপোর্ট করবে, বাট রিয়াক্ট করলো বিভিন্নভাবে, যে কি দরকার আছে বলার, মানে যেন কোনো জায়গাতে কারোর মানে কষ্টে যেমন আঘাত দিয়ে দেওয়া হয় না, তো সেই রকম টাইপের রিয়াকশন তাদের ছিল। এবং তাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে এটা তুমি তাদের উদ্দেশ্যে বলেছো, বাট এক সময় মনে হচ্ছে না তুমি তাদের উদ্দেশ্যে বলোনি, তোমরা জানতেই না, বাট তাদের ওই রিয়াকশনটা তোমাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছে যে সেটা তারাই ছিল। তো সেই কারণে তারা কিন্তু আরও বেশি কিন্তু মানে চিন্তায় রয়েছে এবং সমস্যায় রয়েছে। আর এটা হতে পারে যে তোমরা কোনো কথা বলোনি, বাট তারা যেভাবে তোমার দিকে তাকিয়েছে, তোমার সাথে হয়তো কোনো কথাই হয়নি, বাট তোমরা কোথাও কিছু বলেছো, অন্য কাউকে হতে পারে, বাট তারপরে কিছুদিনের মধ্যে সেই পার্সনটা যেভাবে তোমার দিকে তাকিয়েছে বা যেভাবে সে মানে কোনো কথা বলছে অন্য কাউকে তোমাকে শুনিয়ে বা কিছু, সেখানে বোঝা যাচ্ছে যে কোনোভাবে তার মানে কোনো একটা খুব সফট কর্নারে তুমি হাত রেখে দিয়েছো, এবং যে গোপন তথ্যটা গোপন থাকার ছিল সেই গোপন তথ্যটার গোপন নেই, এবং যে কারণে তাদের লাইফটা পুরোপুরি একদম আপসাইড ডাউন হয়ে গেছে, মানে পুরো উল্টে গেছে, পুরো খারাপ সিচুয়েশনের দিকে চলে গেছে। এবং একটা জায়গা না, তাদের জীবনের অনেক কটা জায়গা এভাবে গেছে। এবং তাদের যে চিলড্রেন রয়েছে এই সময় প্রচুর পরিমাণে স্পাই করছে তোমাকে। তাদের কোনো চিলড্রেন থাকতে পারে, স্পেসিফিক্যালি কোনো মেল চাইল্ড থাকতে পারে, তারা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে তোমাকে স্পাই করছে। এবং তোমার যে এই নতুন বিগিনিংটা হয়েছে এত সুন্দরভাবে, কীভাবে তোমরা এই নতুন বিগিনিংয়ে এত স্পিডে এগোচ্ছ, সেই ব্যাপারটাও কিন্তু তারা এই সময় স্পাই করছে। ইয়েস, এখানে পুরোপুরি মাইন্ড গেমসের একটা মানে যেন আসর বসেছে আর কি। এরা এই সময় মাইন্ড গেমস খেলাতে খুব ব্যস্ত, যে কিভাবে মাইন্ড গেমস খেলবে, কারণ কোনোভাবে তন্ত্রমন্ত্র ওয়ার্ক করছে না। তো আর কি উপায় থাকতে পারে, মাইন্ড গেমস একটা বড় উপায় থাকতে পারে। তো এরা এই সময় প্রচুর পরিমাণে সাইকোলজিক্যাল এরম টাইপের যে ফ্যাক্টগুলো থাকে না, যে জিনিসগুলো তারা লোককে সমস্যা দিতে পারে বা কিছু, সেই রকম ডার্ক কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব রিসার্চ চলছে, সেগুলো কীভাবে তোমার উপর অ্যাপ্লাই করা যাবে, কীভাবে কী করা যাবে সেগুলো চেষ্টা চলছে। ওকে, মানে তারা এই সকল টাইপের ডার্ক সাইকোলজিক্যাল ফ্যাক্টস ইউজ করবে কার ওপর, সেই পার্সনের ওপর যে অলরেডি এই জিনিসগুলো পড়াশোনা করে এসছে, তার ওপর এগুলো অ্যাপ্লাই করবে। মানে এদের ব্যাপারটা কি জানো তো, যে ওটা ব্যাপার না যে কে কত পড়ে এসছে, যখন অন দ্য স্পট হয়, মানে হয় না যে তুমি যত প্র্যাকটিস করে থাকো, গান গাও, নাচ করো, কিন্তু যখন স্টেজ পারফরমেন্স হয় তখন তোমার তো একটা আলাদা মানে টেনশন কাজ করবে বা কিছু, সেই হিসেবে আর কি এরা প্ল্যান বানাচ্ছে আর কি। ওকে, যাই হোক, বাট আমি পাচ্ছি এখানে যে কোনোভাবে ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন, তো তোমাদের অত চিন্তা করার এখানে কিছু নেই। এদের কোনো প্ল্যান কিন্তু সাকসেসফুল হবে না, এবং এটা এরা বুঝেও গেছে কোনোভাবে, যে কারণে এরা কোনোভাবে তোমার যে আধ্যাত্মিক যে শক্তি রয়েছে সেটার মানে সীমা নির্ধারণ করার চেষ্টা করছে, যে কতটা দূর পর্যন্ত তুমি যেতে পারো, তোমার আধ্যাত্মিক শক্তিটা কত দূর পর্যন্ত যেতে পারে। কারণ এরা এমন একজন পার্সন যারা বড় বড় মানে পার্সনদের সাথে হাত মিলিয়েছে এবং বড় বড় পার্সনদের দ্বারা তোমার উপর ক্ষতির কাজ করিয়েছে, মানে কোনো সাধারণ পার্সন না, অঘরী বা এরম টাইপের যারা খুব পাওয়ারফুল কোনো এরম এনার্জি পাচ্ছি, যাদের দ্বারা তোমার উপর ক্ষতি করিয়েছে এবং মারণ জাদু তোমাদের উপর কিন্তু করা হয়েছে। এই এনার্জিটা আমি পাস্ট কিছু রিডিং থেকে পাচ্ছি, এবং এটা একদম 100% কনফার্ম মেসেজ, তোমাদের কারোর কারোর উপর মারণ জাদু করা হয়েছে। কিন্তু বলে না যে ঈশ্বর যাকে রাখবেন, তো সেখানে কারোর কিছু হাত নেই। প্রত্যেকেই তো একটা কর্মফল আছে, প্রত্যেকেই তো একটা মানে জন্ম মৃত্যু একটা
ব্যাপার আছে, সময়সীমা রয়েছে, তো ওটা তো ওভাবে কারোর হাতে নেই, এবং যেখানে মানুষটা সঠিক পথে রয়েছে সেখানে তো কারোর পক্ষে সম্ভব না। এরা কোনোভাবে আগে যেভাবে ভাবছিল 7-8 রকমভাবে ভাবছিল যে এরকম করব, এটা করব, ওটা করব, সেটা করব, অনেক রকম ভাবছিল। সেই জায়গা থেকে এসে এখন দুটো জিনিস এসে মানে স্থির হয়েছে যে না এইভাবে করব, না হলে এভাবে করব। তো এই দুটো জিনিস কি কি একটু দেখে নেব। ওকে, আগে ফার্স্ট বলে নিই যে এরা যে দুটো জিনিস স্থির করেছে, যে দুটো জিনিস করবে, সেই জিনিসটা মাথায় জাস্ট ভেবেছে এবং কারোর সাথে আলোচনা করেছে। তারপরেই এই যে পার্সনটা আর কি মানে মেন ক্যারেক্টার আর কি, যে এইসব প্ল্যান করছে বা যার দ্বারা এইসব প্ল্যান হচ্ছে আর কি, যার অর্থ এই কাজে লেগেছে আর কি, তার লাইফে যে 7টা জিনিস তারা আগে ভেবেছিল সেই 7টা জিনিসই ঘটছে এই সময় একই সাথে। ওকে, ও মাই গড, একদম 100% ট্রুথ এটা, এবং এই জিনিসটা হিডেন রয়েছে। এরা খুব ভালো লুকোতে পারে, এদের লাইফে যদি বড় কিছু ঘটনা ঘটেও যায় তোমরা বুঝতে পারবে না। তো এরা হচ্ছে এরকম টাইপের পার্সন। এক তো এদের ম্যারেজ লাইফে কিছু সমস্যা, ম্যারেজ লাইফে স্পেসিফিক্যালি এরা ম্যারিড কোনো পার্সন, এবং এদের কেরিয়ারে কিছু সমস্যা এই সময় চলছে, এবং টাকা পয়সার এরিয়াতেও এদের কিন্তু সমস্যা চলছে এই সময়। এই জায়গাগুলোতে এরা কাজ করার কথা ভেবেছিল, দেখো জাস্টিস কার্ড সেটাকেই রিপ্রেজেন্ট করছে এই সময়, যে এই জায়গাগুলোতে এদের কিন্তু সমস্যা চলছে, এবং কিছু অজানা শক্তি এদের লাইফে রয়েছে, কিছু অজানা জিনিস রয়েছে যে ব্যাপারে এরা একদমই জানে না। এবং এরা কোনোরকম এমন কোনো পার্সন যারা কোনোরকমভাবে কোনো পশু পাখির ওপর কোনো কাজ করেছিল, পশু পাখি মানে সেই রকম টাইপের পশু বা কোনো যানবাহনের ওপর কোনো কাজ করেছিল। তো এরকম টাইপেরও কাজ এদের ওপর এই সময় ঘটছে। তোমরা দেখবে এই সময় এদের কোনো রকমভাবে মানে খাওয়ারে কিছু সমস্যা হতে পারে, বা পশু পাখি রিলেটেড কিছু মানে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিছু সমস্যা রয়েছে। যদি এদের কোনো মানে পশু পাখির কোনো বিজনেস থাকে, বা কী বলে ওটাকে, এদের যদি কোনো রকম জমি থাকে, এইসব জায়গাতে কিছু মানে জমি সংক্রান্ত এরকম টাইপের কিছু সমস্যা এদের এই সময় হচ্ছে, এবং যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা এই সময় এদের কিন্তু 100% কনফার্ম হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, এটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ওকে, তোমরা যখন জানতে পারবে, কারণ এই ব্যাপারগুলোই পাচ্ছি যে সবকটা এখনও তোমরা জানো না, এখনও অনেক কিছু কিন্তু হিডেন রয়েছে যেগুলো আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে, তোমরা দেখতে পাবে। তো আমি একটু দেখে নেব যে এই যে দুটো বিষয়ে তারা এই সময় এসে স্থির হয়েছে যে এই দুটো বিষয়ে তারা কাজ করবে। তো সেই দুটো বিষয় অ্যাকচুয়ালি কি কি এটা একটু জেনে নিতে হবে। এক তো তোমাদের লাভ লাইফ, 100% লাভ লাইফ, বা এটা তোমাদের যে ঈশ্বরের সাথে যে কানেকশন, এই কানেকশনটা তারা আগেও কাট করার চেষ্টা করেছে, তোমাদের ইনটিউশন ব্লক করার চেষ্টা করেছে, তো সেই জিনিসটা কিন্তু আবারও তারা করতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে তারা তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করবে। ওকে, সেটা কোনোভাবে তাদের ছেলে বা মেয়ের ভাগ্যের সাথে তোমার ভাগ্য চেঞ্জ হতে পারে, বা সেটা নিজেদের ভাগ্যের সাথে তোমার ভাগ্য চেঞ্জ হতে পারে, এরকম টাইপের কিছু করতে পারে, বা কোনোভাবে গুড লাকটাকে ব্যাড লাকে রূপান্তরিত করবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তারা করছে। এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুর ওয়েলদি পার্সন, এদের টাকা পয়সা প্রচুর রয়েছে, এবং এদের কোনো ডগ থাকতে পারে। ওকে, অ্যান্ড এরা কোনো রকমভাবে এই যে কাজগুলো করবে, এই কাজগুলো একার দ্বারা করবে না, এই কাজগুলো কোনো গ্রুপ মিলে করবে। এটা কোনো তোমাদের আশেপাশের কোনো পার্সন রয়েছে তাদের দ্বারা করবে, বা এটা কোনো মানে তান্ত্রিক মৌলবী এরকম টাইপের কোনো পার্সন থাকতে পারে তাদের দ্বারা করবে, এবং এরা ধীরে ধীরে স্টেপ নিচ্ছে, 1 স্টেপ অ্যাট আ টাইম এই সময় নিচ্ছে। বাট এরা যত প্ল্যান করে, যতই এরা ধীর স্থির এনার্জি রাখুক না কেন, যত পার্সনদের সাথে একসাথে মিলে কাজ করুক না কেন, এরা ভাবে যে একা করছে তো তাই জন্য চাপটা বেশি হয়ে যাচ্ছে, একা করলে চাপ বেশি হয়ে যাচ্ছে, অনেক কিছু খেয়াল রাখতে হচ্ছে, এবং মানে পাপটা একার উপর চলে আসবে, সেক্ষেত্রে হতে পারে এদের এরকম চিন্তাভাবনা রয়েছে আর কি, সেক্ষেত্রে মানে চাপ বেশি পড়ছে ওই কারণে। তো এটা যদি ভাগ করে নেওয়া যায়, মানে এই পাপের ভাগিদার যদি আরও 10-12 জনকে করা যায় তাহলে জিনিসটা অনেকটা হালকা হবে। তো এরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, সেই জন্য কিছু ইনক্লুড করেছে কিছু পার্সনকে, সেটা টাকা পয়সা দিয়ে হতে পারে, সেটা জিনিসপত্র দিয়ে হতে পারে, কারণ এই পার্সনটার টাকা রয়েছে, বা সেটা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা তাদেরকে কিছু দিয়ে হতে পারে। বাট ইনক্লুড করলেও কি হবে, এদের যে চাপটা ছিল, এদের যে মাথার যে সমস্যা ছিল, মানে যে সমস্যাগুলো এরা ভোগ করছিল, সেই সমস্যাগুলো কিন্তু এখনও এদের রয়েছে। এরম না যে এরা পুরোপুরি মানে মিটে গেছে, এদের যে সমস্যা রয়েছে কিছুই মেটেনি, এদের সমস্ত সমস্যা যে রয়েছে সেটা এখনও কিন্তু চলছে, এবং একই লেভেলে চলছে, কিছু বন্ধ হয়নি। তো সেই জিনিসটাই পাচ্ছি এখান থেকে। অ্যান্ড তোমরা এই সময় কিছু স্পিরিট দেখবে তোমাদের আশেপাশে, তোমরা ফিল করতে পারবে যে হঠাৎ করে কোনো একটা স্পিরিট, কোনো একটা এনার্জি, নেগেটিভ এনার্জি কোনোভাবে চলে এলো তোমাদের কাছে। ওকে, এবং তারা কোনোভাবে তথ্য নিতে আসবে তোমার কাছ থেকে। ওকে, বিভিন্ন সময় কিন্তু আসবে। ওকে, তো তোমরা যখনই এরকম টাইপের কিছু ফিলিংস তোমাদের হবে, ওকে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো এবং তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, এবং
সবার প্রতি। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে তোমরা এই রিডিংটা, এই ভিডিওটা আবার একবার চালাবে, ওকে? তো এই রিডিংটা তোমরা দেখবে, এটা তোমাদের জন্য কিন্তু কাজ করবে। সেটা কিভাবে করবে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না, সেটা করবে, ওকে? তো তোমাদেরকে বলা হচ্ছে কিন্তু এই যে মেসেজটা যেটা বললাম যে কাজ করবে, এই কাজটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য করবে যাদের ইন্টেনশন পিওর এখন এবং পরবর্তীতেও থাকবে। কারণ এখানে তো আমি দেখবো না যে কোন কোন পার্সন রয়েছে, এখানে আমার স্পিরিটসটা দেখবে, তারা অ্যাকচুয়ালি ভেতরটা দেখবে যে কার ভেতরে কী চলছে, ওকে? সেই হিসেবে কিন্তু হবে। এরম না যে 2 মাস আগে একজন খারাপ কিছু কমেন্ট করেছে বা খারাপ কিছু বলেছে, সে এখন এসে ভাবছে যে এটা হবে, হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বললাম পরিষ্কার মানুষদের ক্ষেত্রে হবে, আদারওয়াইজ হবে না। তো বিভিন্ন লোকে বলে যে না আমার তো হয়নি, তো ওইসব বলে কিছু লাভ নেই। নিজে যদি পরিষ্কার থাকে তার বলার প্রয়োজনই পড়বে না, ওকে? কারণ আমি তো এখানে দেখতে যাচ্ছি না যে কে কী বা কিছু, এখানে স্পিরিটরা দেখছে, তো স্পিরিটরা তাদের হিসেবে কাজ করবে। তো সেই জিনিসটা বলছি তোমরা যখন এরকম কিছু ফিল করবে এবং এরকম ঘটনা কিছু ঘটবে, ওকে, এটা আমি পাচ্ছি সাইন। তো সেই সময় কিন্তু তোমরা এই রিডিংটা দেখবে, এই রিডিংটা তোমাদের জন্য কার্যকরী। এবং এরা এরম না যে এরা যে স্পিরিট পাঠাচ্ছে বা এইসব যে কিছু করছে তো এতে করে কোনো রকমভাবে সমস্যা দিচ্ছে বা কিছু, এরকম কিছু না। এরা জাস্ট এখন মানে তোমার উপর স্পাই করছে, লক্ষ্য রাখার চেষ্টা করছে, কিন্তু এই জিনিসটা এরা বেশি দিন কন্টিনিউয়াসলি করতে পারবে না। এটা একদম কনফার্ম মেসেজ, কারণ এদের মাথা ধরে যায়, এরা ফ্রাস্ট্রেশন এনার্জি যে রয়েছে সেটা ফিল করে, এদের হেডেক হয়, এদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় এবং সেটা তারা বন্ধ করতেও পারছে না। এরা অনেকবার এদের তান্ত্রিক, মৌলবী, ডাক্তার বিভিন্ন কিছু দেখিয়েছে কিন্তু হচ্ছে না, কারণ লোকের ক্ষতি করার চিন্তাভাবনা থাকলে কি করে মানে এই সকল এনার্জি থেকে মানুষ বেরোতে পারবে? সে তো নিজেই নেগেটিভিটি নিয়ে বসে রয়েছে, কি করে হতে পারে? কাজটা তো কোনো মানে এই যে প্ল্যানটা যে করছে এটা তো কোনো ভালোর জন্য করছে না, এটা লোকের ক্ষতির জন্য করছে, তো কি করে হবে? আর এমনও নয় যে কোনো মানে খারাপ মানুষের ক্ষতির জন্য করছে, তো ভালো মানুষের ক্ষতির জন্য করছে, কি করে হবে? কারণ অবভিয়াসলি এদের চোখে তুমি খারাপ, কারণ এরা নিজেদেরকে ভালোভাবে সেরাভাবে এদের সমস্ত ক্ষতির কাজ করে, সব কিছু খারাপ করে, তারপরেও যাই হোক সেটা এদের ব্যক্তিগত ব্যাপার। তো সেই জিনিসটা পাচ্ছি আমি এখান থেকে যে এদের যে কোনো প্ল্যান যেটা করছে তোমার ক্ষতি করার জন্য, সেটা কিন্তু এদেরকে সমস্যা দিচ্ছে এবং দেবে। এটা মানে জাস্ট এখন না, এটা কন্টিনিউয়াসলি এদেরকে দিতে থাকবে, তোমরা সেটা দেখতে পাবে। তো এই দুটো এদের প্ল্যান রয়েছে এই সময়, এই মুহূর্তে। এছাড়া আমি দেখে নেব যে তোমাদের জন্য এই সময় অ্যাকচুয়ালি কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে। যেগুলো বললাম তোমরা সেগুলো অবশ্যই মেনে চলবে। এছাড়াও তোমাদের জন্য এই সময়, এই মুহূর্তে কি মেসেজ রয়েছে একটু দেখে নেব। তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে সিচুয়েশন, এই যে চলছে এদের, এই যে খেলা চলছে, এই খেলার জায়গা থেকে নিজেকে বের করে আনো, নিজেদের মাইন্ডটাকে বের করে আনো। কিছুই না, এরা তোমার মাইন্ডটাকে ক্যাপচার করে রেখেছে, বের করে আনো। এদের খেলাতে তুমি অংশগ্রহণ করছো কেন? তোমরা হয়তো নিজেরা প্রত্যক্ষভাবে করছো না, পরোক্ষভাবে করছিলে এতদিন, তো সেই জায়গা থেকে নিজেকে পুরোপুরিভাবে ফ্রি করো। কি দরকার আছে? তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে সেই সাকসেসের পথেই রয়েছো, কোনো রকম নেগেটিভিটিকে নিজেদের লাইফে প্রবেশ করতে দেবে না এই সময় দাঁড়িয়ে। তোমরা যারা সঠিক পথে রয়েছে, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে, তাদের জন্য কিন্তু এই মেসেজগুলো আজকের। এবং স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা যারা সাইকিক দেখছো, স্পিরিচুয়াল কোনো পাওয়ার রয়েছে তোমাদের মধ্যে, আজকের রিডিংটা তোমরাই বেশি দেখবে, তোমাদের জন্যই। তোমাদের বলা হচ্ছে যে তোমরা টাকা পয়সার যে এনার্জি রয়েছে সেই এনার্জির দিকেই কিন্তু এগোচ্ছ, ধীরে ধীরে এগোচ্ছ। সেটা তোমরা হয়তো এই সময় বুঝতে পারছো না। তোমরা মনে হতে পারে যে এই সময় টাকা পয়সার এনার্জিটা এত স্লো কেন, যেরকমভাবে চাইছো সেরকমভাবে হচ্ছে না কেন, ওকে? সেটা নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই। তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, কিন্তু ঠিক এগিয়ে যাবে। বা তোমাদের যদি এই সময় কোনোরকমভাবে কিছু ব্যালেন্স করতে প্রবলেম হতে পারে, তোমরা কোনো নতুন হ্যাবিট শুরু করেছো, তো সেই জায়গাতে এত বাধা আসছে, এত বিপত্তি আসছে। বাধা বিপত্তিগুলোর দিকে তাকালে হবে না, তোমাকে ফোকাস থাকতে হবে যে এটা আমি অ্যাচিভ করবো, এটা আমাকে করতেই হবে, ব্যাস, দ্যাটস ইট। এবং কোনোভাবে রোম্যান্স, এই যে এরিয়াটা রয়েছে, রোম্যান্স, পার্টি, সেলিব্রেশন, সেই জায়গাতে কোনোভাবে নিজেদেরকে মানে কন্ট্রোলে রাখবে, অতিরিক্ত না। কোনো পার্সনকে ভালোবাসছো মানে এরম না যে সব কিছু উজাড় করে দিচ্ছ। একটা লিমিটেড যে ব্যাপার রয়েছে, লিমিটেশন যে রয়েছে, সেই জিনিসটা কিন্তু মেনটেন করে চলা এই সময় তোমাদের দরকার রয়েছে। কারণ অ্যাকচুয়ালি এই সময় এরা কাজ করছে। তুমি এই সময় যদি কোনো মানুষকে একটু এক্সট্রা মানে মাথায় তুলে দাও, তো সেই ক্ষেত্রে অন্যের কাজ করাটা আরও বেশি সুবিধা হবে। তো তুমি তোমার একটা যে মানে বাউন্ডারি লাইন রয়েছে সেটা কিন্তু ভালোভাবে কিন্তু ক্রিয়েট রাখবে এই সময়, মানে ক্রিয়েট করবে এই সময়। তো সেটা তোমাদেরকে কিন্তু পরবর্তীকালেও হেল্প করবে। এবং এই যে সিচুয়েশন, এই যে এরা কাজ করছে বা এই সব যে করছে, এর মাধ্যমে তোমাদেরকে কিন্তু একটা বাউন্ডারি তৈরি করতে সাহায্য করছে। এবং কোনোভাবে যে জায়গাগুলোতে কোনোভাবে ভুলভাবে অ্যাটাচ হয়ে গেছিলো, সেটা টাকা পয়সা, এনার্জি হতে পারে, সেটা রোম্যান্স বা এই জায়গা হতে পারে, সেটা যে কোনো জায়গা হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে। বা
ব্যালেন্সিং নেচার কোনো কিছু হতে পারে, সেটা আলাদা হবে সবার ক্ষেত্রে। তো সেই জায়গাতে কীভাবে ব্যালেন্স নিয়ে আসবে এবং সেই জায়গাটা কীভাবে ঠিকভাবে চলতে পারবে সেইটা কিন্তু তোমাদেরকে এই সময় শেখানো হচ্ছে। আমি বারবার বলে থাকি, তোমরা যারা পিওর সোলেরা দেখছো, কোনো কিছুই কিন্তু বিনা কারণে হয় না। এবং তোমরা যদি পিওর হও, তোমাদের আত্মা যদি পিওর থাকে, তো প্রত্যেকটা মানুষ যারা ক্ষতির কাজ করে বা যারা ক্ষতি করছে, প্রত্যেকটা শত্রু তোমাদের, তারা কিন্তু তোমার জন্য শুধুমাত্র পথ উদ্ঘাটন করবে, নতুন পথের সূচনা করে দেবে তোমার জন্য, নতুন ইনকামের পথের সন্ধান দেবে তারা তোমাকে, এবং তোমার লাইফটাকে সুন্দর তৈরি করতে সাহায্য করবে। তো এইসব নিয়ে চিন্তা করা তোমাদের কিছুই নেই। তোমরা তোমাদের মাথা থেকে চিন্তাগুলো সরিয়ে ফেলো। কোনোভাবে কোনো কিছুটা প্যাটার্নে তৈরি করবে না যে হ্যাঁ ওটা তো এইভাবে করে বা ওই এইভাবে মানে দিনের পর দিন করছে বা কিছু করছে, হতে পারে, ইটস ওকে। কোনো কিছু পার্মানেন্ট না, সবই টেম্পোরারি আমাদের জীবনে, সেটা মাথায় রাখবে। দেখতে পাচ্ছ কোনোভাবে তোমাদের লাইফে সূর্য উদয় হচ্ছে এবং প্রচুরভাবে একটা মানে ক্রিয়েটিভ যে জায়গা সেটা তোমরা দেখতে পাবে নিজেদের লাইফে। ক্রিয়েটিভিটি বাড়ছে তোমাদের মধ্যে এবং নতুনভাবে শুরু করছে, একদম ফ্রেশ একটা একদম তাজা তাজা ফিল হবে তোমাদের। এবং এই যে সূচনাটা হচ্ছে এই সময় তোমাদের লাইফে একদম ফ্রেশ ফিল করবে তোমরা। নো ম্যাটার যত চাপ থাকতে পারে, দায়িত্ব থাকতে পারে, কর্তব্য থাকতে পারে, সেই জিনিসগুলো একটা সাকসেসফুল মানুষের লাইফে থাকবেই, ওকে, বা যে পার্সেন্টেজ সাকসেসফুল হতে যাচ্ছে তার লাইফে থাকবে। তো সেগুলো নিয়ে কিন্তু অত বেশি চিন্তা করার কিছু নেই। এটা তোমাদের জন্য কিন্তু এই সময় মেসেজ এবং গাইডেন্স, তো সেটা তোমরা কিন্তু এই সময় মাথায় রাখবে। তো লাস্টে একটু দেখে নেব যে তোমার শত্রুরা নিজেদের মধ্যে কি আলোচনা করছে, কারণ তোমাদের আধ্যাত্মিক শক্তি নেওয়ার এত মানে ইচ্ছে, তো একটু দেখে নেব কি আলোচনা করছে। দেখে নিয়ে শেষ করবো রিডিংটা, যে তোমার শত্রুরা এই সময়, ও মাই গড, ও মাই গড, আমি পাচ্ছি যে তারা এই সময় বলছে যে পূর্বে তোমার সাথে যা যা ঘটেছে, যা যা মানে তারা যা যা করেছে আর কি, সেটা তন্ত্রমন্ত্রের দ্বারা হতে পারে, সেটা কথাবার্তার মাধ্যমে হতে পারে, সেটা ঝগড়াঝাটি করিয়ে হতে পারে, সেটা তোমাদের পরিবারের কোনো লোককে তোমার বিরুদ্ধে করে দিয়ে হতে পারে, সেটা যেভাবে হতে পারে, সেই সব কিছুর বদলা তুমি নাকি এখন নিতে চাইছো। সব কিছুর বদলা নাকি তুমি নেবে এবং তুমি তোমার এই বদলা নিয়ে তুমি তোমার চাইল্ডহুড যে উন্স রয়েছে সেগুলোকে হিল করছো, মানে হিল করবে, এরকম টাইপের একটা চিন্তাভাবনা রয়েছে যে তুমি সমস্ত জাস্টিস অনেক দেখে এসেছো তোমার লাইফে ছোটোবেলা থেকে, সেটা তারা জানে খুব ভালোভাবে, তোমার মুখে শুনেছে বা অন্য কারোর মুখেও শুনেছে, এবং এই সময়ে কোনো রকম জাস্টিস করছো, কর্মা করছো, এবং কোনোভাবে তোমার যে চাইল্ডহুডে ঘটে যাওয়া সমস্ত যে ঘটনা রয়েছে সেটা তাদের দ্বারা হোক বা যে কোনো কারোর পার্সনের দ্বারাই হোক না কেন, সেই সমস্ত জিনিসের যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, যা রয়েছে, বা যে জায়গাগুলোতে তোমার মনে হয়েছে যে এই পার্সনগুলো এখনও পর্যন্ত কর্মফল পায়নি, তোমার ছোটোবেলাকার কোনো এরকম কোনো পার্সন যারা তোমার ক্ষতি করেছে, তো সেই সকল বদলা তুমি তাদের থেকে নেবে, এরকম টাইপের চিন্তাভাবনা তোমার নাকি এই সময় রয়েছে, এরকম টাইপের চিন্তাভাবনা এই সময় করছে তারা। ও মাই গড। এবং এই সময় তারা বলছে যে তোমার এই যে সাইকিক পাওয়ারটা, এটা ছোটোর থেকেই, এটা আজ বলে আজ না, তোমাদের পরিবারের লোকেরা সেটা খুব ভালো করে জানতো। তো তোমরা জিনিসটা জানতে না যে এই জিনিসটাকে সাইকিক পাওয়ার বলে, এই জিনিসটাকে আধ্যাত্মিক শক্তি বলে বা স্পিরিচুয়াল পাওয়ার বলে, সেটা তোমরা জানতে না যে এই জিনিসটাকে এটা বলে। বাট এই যে ট্যালেন্টগুলো বা এই যে পাওয়ারগুলো তোমার মধ্যে ছোটোর থেকেই ছিল, এটা আজকের নতুন না, এটা তোমার অনেকের ক্ষেত্রে তোমার পরিবারের লোকেরা, আশেপাশের লোকেরা এবং কিছু তান্ত্রিক মৌলবীরাও আলোচনা করছে, এবং তোমার মেনলি তোমার আধ্যাত্মিক শক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং এটাও বলছে যে তোমার যে শত্রুরা এই সকল যে কাজ করেছে, এটা স্পেসিফিক্যালি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতেরা বলছে, এর জন্য তোমাকে আরও বেশি বুদ্ধিমান তৈরি করেছে। তোমার মানে কম বয়সেই সেই জ্ঞানগুলো চলে এসেছে, যেটা এই তান্ত্রিক মৌলবী বা পুরোহিত যারা এখন খুব এজেড, তাদের এই বয়সে এসেছে। সেই আধ্যাত্মিক শক্তিগুলো যেগুলো হয়তো আরও অনেক পরে আসার ছিল তোমার কুষ্টি দেখে বা তোমার বাচ্চার দেখে বা কিছু দেখে, সেই শক্তিগুলো কোনোভাবে এদের কারণে তোমরা আরও অনেক আগে সেগুলোর অ্যাক্সেস পেয়ে গেছো। ওকে, হয় না যে মানে সময়ের আগে কিছু পেয়ে যাওয়া, সময়ের আগে মানে ডেভেলপ হয়ে যাওয়া, হয়ে যায় না অনেকের শরীর সময়ের আগে ডেভেলপ হয়ে যায় অনেক বাচ্চাদের, তো সেরকমই ব্যাপারটা যে সময়ের আগে ডেভেলপ হয়ে গেছে, সেটা সময়, পরিস্থিতি, এবং বেশিরভাগ ক্ষেত্রে খারাপ পরিস্থিতি আমাদেরকে অনেক বেশি ম্যাচিওর করে দেয় সময়ের আগে, তো সেই জিনিসটা বলছে। তো এটা হচ্ছে এখন মানে মেন বক্তব্য যে তোমাদেরকে ছোটোর থেকে এত বেশি সমস্যা দেওয়াটা উচিত হয়নি। এই সমস্যাগুলো যদি এই বয়সে এসে দিত তাহলে অনেক বেটার হতো। কারণ ছোটোবেলায় একটা পিউরিটি থাকে, তো সেই সময় লোকে মানে নেগেটিভ চিন্তাভাবনা কারোর ব্যাপারে ভাবা বা ভুলভাল কিছু করা,
এইসবগুলো অত আসে না, কারণ তোমরা যেহেতু পিওর সোল, তোমার মধ্যে ওই জিনিসটা ছিলই না। তোমরা বাচ্চাদের যেমন নির্মল হৃদয় থাকে সেরকম হৃদয় ছিল, তো সেই কারণে মানে কোনো পাপই তোমার দ্বারা হয়নি, তো জাস্ট পুণ্য গ্যাদার করে গেছো এবং পূর্বজন্মের কর্মফলগুলো ইজিলি তোমার মানে কেটে গেছে এই কারণে। আর তারা প্রত্যেকবার তোমার উপর উল্টোপাল্টা স্পেল করেছে, আর কিছু স্পেল এরা বলছে যে কিছু স্পেল তোমার উপর ভুলভাল হয়েছে, ঠিকঠাকভাবে করেনি, তো সেই কারণেও কিন্তু সমস্যা হয়েছে। এবং এদেরও মানে যারা আলোচনা করছে তাদেরও কিছু পাওয়ার তোমার কাছে চলে গেছে, তারা এই সময় কিন্তু কোনোভাবে রিয়েলাইজ করছে, সেটা আলোচনা হচ্ছে। আর অনেকে বলছে যে মানে এরা তাদের হাজব্যান্ড বা ওয়াইফকে দোষ দিচ্ছে এই সময়, যে তারা থার্ড পার্টি সম্পর্কে ছিল বা তাদের এই যে থার্ড পার্টি সম্পর্কে থাকার জন্যই তোমরা এত বেশি মানে এই জায়গাতে উইন করতে পেরেছো। মানে তাদের ক্যারেক্টারটাও তারা একদমই নষ্ট করে দিয়েছে, এবং তাদের সবসময় এই যে ঘরের মধ্যে ঝগড়াঝাটি করা, হাজব্যান্ড বা ওয়াইফকে গুরুত্ব না দেওয়া, একাধিক অপশনে থাকা, এই যে খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাসের জন্য কিন্তু আরও বেশি তোমাকে মানে এই সিচুয়েশনে জিততে সাহায্য করেছে, এদের এই খারাপ অভ্যাসের জন্য। এরা তান্ত্রিক মৌলবীদেরও খারাপ অভ্যাস পাচ্ছে, এবং এই যে এদের যে ক্লায়েন্ট রয়েছে মানে তোমার যে শত্রুরা রয়েছে আর কি, তাদেরও খারাপ অভ্যাস যে রয়েছে, এই কারণে আরোই তোমরা কিন্তু এই জায়গায় অনেক বেশি গ্রো করেছো। বাট এরা এমন একটা স্টেজে রয়েছে জীবনের, এমন একটা বয়সে রয়েছে বা এমন একটা সময় রয়েছে যেখান থেকে তারা আর পেছনে ফিরে আসতে পারবে না। মানে এই যে থার্ড পার্টি সম্পর্ক, এই যে একাধিক সম্পর্কে থাকা, এত অপশন রাখা, সেই জায়গা থেকে এরা ফিরে আসতে পারবে না, সেটাও এরা খুব ভালোভাবে জানে। তো এরা এখন কোনোভাবে এদের নিজেদের যে মানে হেরে যাওয়ার যে কারণগুলো সেগুলো এখন বিশ্লেষণ করছে এই সময়, যে কেন এরা বারবার তোমার কাছ থেকে মানে প্রতিহত হচ্ছে, বারবার হেরে যাচ্ছে, কেন এই জায়গাতে তোমাকে সমস্যা দিতে পারছে না আগের মতো, কি কারণ রয়েছে। তো সেই জায়গাগুলো কিন্তু বুঝছে এই সময়। এবং তোমরা যে মানে ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ না, সেটা কিন্তু এই তান্ত্রিক মৌলবীরা খুব ভালোভাবে জানে। তো ওই এনার্জিতে এরা কখনো আসতে পারবে না, মানে এই যে তোমার যে শত্রুরা রয়েছে সেটাও এরা খুব ভালোভাবে জানে। তো সেই কারণেও কিন্তু সমস্যা হয়ে গেছে, মানে এদের দিনের পর দিন যেন একাধিক লোভ, লালসা, খারাপ অভ্যাস বেড়েই চলেছে। আর সেই দিক থেকে তারা দেখছে যে তোমার একের পর এক যে খারাপ অভ্যাস রয়েছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। ওকে, মানে হতে পারে একটা এমন সময় ছিল যে সময় তোমার শত্রুদের খারাপ অভ্যাসগুলো যেগুলো জনসমাজের সামনে ছিল সেগুলো অনেক কম ছিল, হতে পারে ভেতরে অনেক ছিল, বাট দিনের পর দিন যেন তারা তাদের ভালো গুণগুলো তোমাকে দিয়ে গেছে ক্ষতির কাজ করার মাধ্যমে, সেই রকম টাইপের আলোচনা হচ্ছে এই সময়। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।